হচ্ছে চিকেন চিজ স্টাফেড বার্গার, চিকেন প্যান্টারাস, চিকেন উইংস ফ্রাই, টার্কিশ চিকেন কাবাব। ও আচ্ছা, আর এটা আচ্ছা ঠিক আছে, গাজরের কচুরি উইথ আলুর দম, ওটা তো কেটে গেছে না। আর নাম্বারটা হচ্ছে 9, এখানে 9874233646। এবার আমরা চলে এলাম 15 নম্বর স্টলে। আর এই স্টলের এই যে তোমরা এখানে আচ্ছা এগুলো এটা ক্ষীরের পাটিসাপটা, খাবো চন্দন পিঠে, মালাই মালপোয়া, রসবড়া, চন্দন পিঠে, নারিকেলের পিঠে, এটাও চন্দন পিঠে। এবার আমরা 16 নম্বর স্টলে চলে যাচ্ছি। এখানে চকলেট, দামগুলো কিন্তু খুবই কম, উপরে হ্যান্ডমেড চকলেট। এই যে নিতে চাইলে নিতে পারেন। 17 তারিখ না 17 নম্বর স্টলে মাছের কচুরি, এটা হলো 18 নম্বর স্টল। এখানে অনেক মাকে দেয়। এটা হলো আমাদের, এটা মশলা স্টল, মানে হজমি যেগুলো হয় ওগুলো, মানে আমি বলতে এটা 18 নম্বর স্টল। এখানে পিঠা হচ্ছে, আচ্ছা তাহলে এগুলো কি? এটা চিকেন পাকোড়া, এটা মালপোয়া, পাটিসাপটা, আর ওইগুলো প্যাকড, তাই তো? আচ্ছা এখান থেকে 19 হয়ে গেল, 20। এখানেও রয়েছে কেক, চকলেট মাইক কেক, হোয়াইট ফরেস্ট কেক, চিকেন মাউ স্যান্ডউইচ, এখানে বোনলেস চিকেন পাকোড়া, একটা ভেটকি ফিশ ফ্রাই, এখানে চকলেট চকলেটস, আর এখানে চকলেট ললিপপের ওই চকোবার, আর এখানে রয়েছে চকোবার। আচ্ছা এবার 21 নম্বর স্টলে ফুচকার ওখানে। এবার আমরা চলে যাচ্ছি 21 নম্বর স্টল। 21 নম্বর থেকে আবার 22 নম্বর, এখানেই আসতে হবে, মানে ব্লগ করার কথা। কিন্তু আর তোমরা কিন্তু তাড়াতাড়ি আসো, 20 আর 21 তারিখের মধ্যেই আসতে হবে, কারণ এগুলো এই যে 21 নম্বর স্টলে আমরা এসে গেছি। 21 নম্বর স্টলে আচ্ছা এখানে ক্ষীরের মালপোয়া, পাটিসাপটা, আর ওগুলো ঘুগনি, আর কি ক্ষীরের মালপোয়া বলেছি, থ্যাংক ইউ। এবার আমরা চলে যাবো আবার 22 নম্বর স্টলে। তাড়াতাড়ি আমার ফ্রেন্ডস তো আমরা এখানে এসে কিন্তু স্টল দেখছি, মানে আমি কয়েকটা হাজমার আর মতো ওই গোল গোল না হাজম। আচ্ছা এগুলো কি? এগুলো হ্যান্ডমেড, গ্রামের গরিব মানুষদের হাতে হ্যান্ডমেড। এটা কি হ্যান্ডমেড? হ্যান্ডমেড বেল, এটা হ্যান্ডমেড কলসির মতো, এটা হ্যান্ডমেড সিঁদুর, এটা জুয়েলারি বক্স, সিঁদুর যেটাকে মানে বাংলায় বলতে। এগুলো ওই ব্যাগগুলো হয় না আমাদের, যেগুলো ওই আমাদের জুটের ব্যাগগুলো। আচ্ছা এগুলো কি নোটপ্যাড? এইটা হচ্ছে ধূপকাঠি মানে ঝোঁকানোর, এইটা
এটা ধূপকাঠি, এটা হলো পাখা, এগুলো কি কোস্টার। আর এই কাপগুলো সুন্দর তো বেশ, কাপগুলো সাজিয়ে হ্যাঁ এগুলো খায় মানে শো অফ, আমি শো অফ গুলো দেখেছি। করা যায়, খাওয়াও যায়। এই যে প্রদীপ, প্রদীপটা বেশ বড়। আর এইটা কি এগুলো? এগুলো সব সবগুলো ক্যান্ডেল রাখার আলাদা আলাদা। ওকে বাসার স্টাইলটা এতটাই। এই যে ফিশ ফ্রাই, এগুলো কাঁচা ভাজা, চিকেন কচুরি কাবাব। এটা হলো আমাদের 23 নম্বর স্টল পাটি সাপটা। আর এখানে কিন্তু ভাজা হচ্ছে চিকেন নাগেট। তুমি কে বলো তো? তুমি আমাকে চেনো না, আমি তোমাকে চিনি। আমাকে চিনি জানো? চিকেন রাশিয়ান কাবাব। এবার আমরা চলে এলাম 24 নম্বর স্টল। এখানে কি বুঝতে পারছি, প্রথমেই দেখতে পেলাম এখানে বড় করে লেখা আছে বিরিয়ানি স্পেশাল হোমমেড। বাবা এখানে চাট, কচুরি এসব আছে, পরোটা। এখানে আছে পাপড়ি চাট, ক্লাব কচুরি আর আলু পরোটা। ওখানে ভালো হচ্ছে আলু পরোটা। আর এটা তো চা 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 অ্যান্ড চিকেন স্টল। এক্সকিউজ মি, এগুলো পাকোড়া তাই তো? এগুলো পাকোড়া। এই যে চা হচ্ছে কড়াইতে, এই যে চায়ের ভাতগুলো বেশ বড়। উল্টে যাবে না ওখানটা? এই মা চলো চলো 26 নম্বর স্টলটা। এখানে আছে কড়াইশুটির কচুরি, নালা আমি যখন খাবো তখন কত দুটো পাটি সাপটা আমি যখন খাবো দেখাচ্ছি। পাটি সাপটা, দুধপুরিটা আমি যাওয়াকে বলবো আমার বাড়িতে নিতে। এগুলো ভালো হ্যাঁ, রসবড়া। এইটা রসবড়া ভাপা পিছে, এইটা না রসবড়া, পায়েস, সব এখানেই আছে। ওগুলোই দেখছি। খাবো না, খাবো পরে, আগে ব্লগটা করে দিই। ফটো হচ্ছে না, ভিডিও। ক্ষীরের পাটি সাপটা, চিজ কর্ন বল। এটা কি? কুটারা চাল। এটা কি? চিকেন। ঠিক আছে, এই স্টলটা থেকে গেলাম। এখানে বেশি কিছু নেই। এটা ফিশ ফ্রাই, দেখো ডায়মন্ড শেপের। এটা কাটলেট তো, ফিশ কাটলেট। এইগুলো ভাজা ফিশ ফ্রাই, ভাজা। আমি খাটগুলো আগে দেখি। বাপপিটা কোথায় আছে জানো না? বাপপিটা কোথায় আছে দেখো না? দাঁড়াও মা, একটু দেখাও তো এগুলো। এই চায়ের এই যে এখানে আছে চা, স্টল নাম্বার 27। চা, পাটি সাপটা, চায়ের ভাত। স্টল নাম্বার 27। এটা কি? এটা কি? বুঝতে পারছি না। চিকেন পকোড়া আছে, চিকেন ফিঙ্গার আছে, হ্যাঁ এখানে আছে টেবিল, ডাক এক টেবিল।
চিকেন পকোড়া, চিংড়ি পকোড়া, বল আমুদি ফিশ ফ্রাই আর ফিশ ফিঙ্গার। আমি ব্লগ করতে দিচ্ছে, এটাই অনেক। এবার এদিকে গোপালপুর, আজকে রাজারহাট গোপালপুরে কিন্তু শিল্প সংস্কৃতি আর সুরে এই যে ওটা হলো আমাদের মেলবন্ধন হয়েছে। এখানে চেয়ারম্যান ভালোবাসার পরশ, কারণ অদিতি মুন্সির মতো যিনি বিধায়ক তার অভিভাবকত্বে এবং দেবরাজ চক্রবর্তীর তত্ত্বাবধানে আমরা সবাই মানুষের জন্য কাজ করতে পেরেছি। আমাদের মূলধন হচ্ছে ভালোবাসা এবং আমাদের লক্ষ্য হচ্ছে উন্নতি আর প্রগতি। তাই বলবো কোনো রাজনৈতিক ভেদাভেদের মধ্যে না থেকে প্রত্যেকটা ওয়ার্ডের যারা সচেতন নাগরিক, শিক্ষিত, ভালো মানুষ সবাই মিলে সবাই আসুন। প্রণয় রায়ের এই যে উদ্যোগ আমাদের স্যার, শ্রদ্ধেয় স্যার, তার উদ্যোগকে সাফল্যমণ্ডিত করুন। আপনাদেরই ওয়ার্ড, আপনাদেরই পাড়া এবং এই খাদ্য মেলাও আপনাদের ঘরের, কারণ যে দিদিরা, যে বোনেরা তারা অনেক কষ্ট করে এবং নিজেদের প্রতিভা, এত ভালো রান্না অনেকেই করছেন এবং তারা বাইরে এনেছেন। কারণ আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীও বলেন সংসার সুখে হয় রমণীর গুণে, তো সেই রমণীর গুণটা আমরা বাইরেও দেখছি। এবং আমি অবশ্যই ধন্যবাদ জানাবো স্যারকে, আপনি আরো বেশি করে খাদ্য মেলা করুন, কারণ আমাদের না সংসারে যদি আপনি খাদ্য মেলাটা করেন আমরা গিয়ে বলতে পারি পিঠাপুলিটা ওখান থেকে খেয়ে আসো, তাহলে বাড়িতে আর শিল্পী সে আমাদের রান্না করতে হয় না, আমাদের একটু পরিশ্রমটা কম হয়। তাই আমরা চাই আরো বেশি আমার ব্লগ আজকে শুভ আর আমাদের গৃহিণীদের আমার ব্লগ আজকে